সালা ছোটনটা এইভাবে পাল্টি খেয়ে গেল, ওটাকে খতম করতেই হবে। কোনো গন্ধ পাচ্ছেন? পাচ্ছি একটা লোক, 4-4টে খুনের আসামি, সে একটা চাপা পড়ে থাকা খুনের ফাইল চায় কেন? তুফানকে সামনে রেখে ছোটনকে নিয়ে খেলছে কে? পরিমল ঘোষের মেয়ে। হ্যাঁ, আমার কাছে যা ইনফরমেশন আছে, এই পরিমল ঘোষের মেয়ের সাথে তুফানের একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। আমার মনে হয় অবিনাশ বাবু, পরিমল ঘোষের মেয়ের কথাতেই তুফান এসব করছে, না হলে এই খুনের ব্যাপারে তো ওর কিছু জানার কথা নয়। ওরে সালা, এ তো পুরো 14.5 রেলের হিট ছবি, অ্যাকশনের সাথে রোম্যান্স। যদি সেটাই হয়, তাহলে পরিমলের মেয়ের কপালে অনেক দুঃখ আছে। ছবিটা 14.5 রিলে শেষ হবে না, 7.5 রিলেই শেষ হয়ে যাবে। তুফান অবিনাশ মুখার্জিকে ভালোই বাঁশ দিচ্ছে। বাস কতটা দিচ্ছে বোঝা খুব মুশকিল, বুঝলে? এই যতক্ষণ পর্যন্ত না ওই আগাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে একটা উটকো লোক সবে এখানে এসে বসে আমাদের জন্য এত কিছু করছে কেন? হ্যাঁ কেন? বলি আমরা ওর ভাসুর না শ্বশুর? হ্যাঁ, আমার মনে হয় ওর ভিতরে ভিতরে অন্য কোনো প্ল্যান আছে। কে আপনি? প্রশ্নটা আমারও। আমি তো আমার পরিচয়ে আপনাদের কাছে লুকোয়নি। লুকিয়েছেন। যে মানুষ খুন করে তার অন্য মানুষের জন্য প্রাণ কাঁদে না, তাই একটা সাধারণ খুনের আসামির সঙ্গে আমি আপনাকে মেলাতে পারছি না। যেই ছোটনকে মেরে আপনি কলোনির বাইরে বার করে দিয়েছিলেন, ওকে অবিনাশ মুখার্জির দলের হাত থেকে বাঁচিয়ে নিজের দলে টেনে এনেছেন। আর শুধু তাই নয়, আমার বাবাকে যারা মেরেছে তাদের ধরার জন্যে আপনি অনেক কিছু করছেন। এই সব কিছু আমাদের বোকা বানানোর জন্য নয় তো? কলোনির লোকেরাও তোমার উপর ভরসা করতে শুরু করেছে। আর সেই সুযোগটা আপনি নিতে চান কি, তাই তো? এক এক করে অবিনাশ মুখার্জি, হরিপদ সামন্ত আর সত্যব্রত রায়কে মেরে ওদের 3 জনের একজন হতে চান। তুফান, এই কলোনির শেষ কথা। ভাগ্যের জোরে লটারিতে নাম উঠে বেঁচে যাওয়া 4টে খুনের আসামি আর একটু ভালোভাবে বাঁচার জন্যে আরো অনেক কিছু করতে পারে। আপনার মধ্যে কোনটা সত্যি? সব সত্যিটা এখন নাই বা জানলেন। একদিন আমি আপনাকে বলেছিলাম যে আপনি আপনার বাবার খুনিদের খুঁজে পাবেন। আশ্বাস দিইনি, বিশ্বাস থেকে বলেছিলাম। মনে করুন না, আমি আপনার সেই বিশ্বাস। টিনা, কোথায় যাচ্ছিস? ছোটনদের বাড়ি? ছোটনকে আমি বদলে দিয়েছি বাবা। ও এখন না অবিনাশ মুখার্জির, না তোমার। ও তোমাদের কারোর দলে নেই, ও তুফানের দলে নাম লিখিয়েছে, আর আমি ওর সঙ্গে আছি। দলের ক্যাপ্টেনটাকেই তুলে নেবো, সবাই তো এমনি এসে যাবে। নমস্কার তুফান বাবু, আমি সত্যব্রত রায়, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। হাত মেলান। এত মন দিয়ে কি খবর পড়ছেন? রাশিফল দেখছি কার কার সময় খারাপ যাচ্ছে। ও আমি না দেখেই বলে দিচ্ছি, কুম্ভ আর মেষ, একটা অবিনাশ মুখার্জি আর একটা ওই হরিপদ সামন্ত। শালা জামাইবাবু দুটোকেই আপনি যা হুড়কো দিয়েছেন না। আপনার খুব আনন্দ হচ্ছে না? হবে না, না হলে আপনার কাছে ছুটে আসি। শুনুন, লড়তে হবে। আপনি আর আমি যদি এক হই না, তাহলে এই হরিদেবপুর তো আমাদের। ওই অবিনাশ মুখার্জিকে না এলাকা ছাড়া করে ছাড়বো। হাত মেলান। আপনার কি রাশি? কর্কট। ওটারও সেই একই অবস্থা, কুম্ভ আর মেষের মতো। শনির 7.5 চলছে, আকস্মিক প্রাণহানির শঙ্কা রয়েছে। হাত মেলান। না থাক, এবার থেকে হাত মেলাতে হলে 7.5 বার ভাবতে হবে।
চলি। এটাও আরেক শয়তান। জানি। তুফান হাত মেলালো? না রে, মনে হচ্ছে জাত আর হাত দুটোই আলাদা। খুব হাড়গাট মাল, ওই ইন্ডিপেন্ডেন্ট এমএলএর মতো ওত পেতে বসে আছে। কোয়ালিশন সরকারের যে দল বেশি মাল দেবে তার ডাল ধরে ঝুলে পড়বে। তাহলে কি হবে দাদা? ওকে হাতে আনতে হলে আমাকে অন্য হাতে আগে হাত মেলাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসাদনা ইলাহা ইল্লাল্লাহ, আসাদনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ঠিক আছে তো আলম সাহেব? ঠিক আর কোথায় আছে বলুন তো? বিয়ার ফ্যাক্টরি কাজটা তো 20 বাও চলে, এদিকে আমার লোনটাও স্যাংশন হয়ে গেছে। আপনি ইউবি গোষ্ঠীকে জমি পাইয়ে দেওয়ার ব্যাপারে যেভাবে আদা জল খেয়ে লেগেছেন, আমাকে কলোনিটা পাইয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সেভাবে কিছু করছেন না। আলম বাবু, সেটাই যদি হতো তাহলে আমি আপনার এই ইফতার পার্টিতে কি আসতাম? জামাইবাবু আপনার ইফতার পার্টিতে এসেছেন মানে ধরে নিন আপনার বোতল তৈরির কাজ শুরু হয়ে গেছে। আলম বাবু, কলোনিটা এখনই আমি আপনাকে দিতে পারছি না, কারণ ওখানে একটা কাঁটা ফুটে আছে। আর কলোনি লোকেদের উচ্ছেদ করতে গেলে বড়সড় একটা গন্ডগোল হতে পারে। আর ইউবি গোষ্ঠী আসার আগে আমি কোনো রকম ঝামেলা চাইছি না, তাহলে দুটোই আমার হাত থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা আমিও ভেবেছি। তুফান নামে যে গুন্ডাটা কলোনিতে এসে উঠেছে, হিরো হতে চাইছে। শুধু আমার সাথে, হরিপদ বাবুর সাথে এসব ঝামেলা টামেলা হয়েছে। ঝামেলা মানে আমাকে কেলিয়েছে? কি সাহস, একবার ভাবুন। আরে টিকিট ব্যাক করা ছেড়ে দেওয়ার পর থেকে আমি কারো হাতে এরকম কেলানি খাইনি। হরিপদ, কথাটা একটু কম বলো। আলম সাহেব জানতে চাইলেন যে? হাট! এরকম অনেক হিরোকেই তো আপনি এর আগে সাফা করে দিয়েছেন অবিনাশ বাবু। এটাই বা পড়ে থাকে কেন? থাকবে না, এটাও ফাঁকা হবে। শুধু কোথায়, কখন, কিভাবে সেটা ঠিক করে নিতে দিন। সরো না, এই একটা ব্যাপারে আপনাদের বিরোধিতা আমি করব না, বরং সঙ্গ দেব। হাত মেলান। আরে বাবা, ও থাকলে আমার আপনার দুজনের মাথার উপর খাড়া ঝুলবে। সত্যব্রত চ্যাপেল, ইয়েস। খাল কেটে কুমিরকে তো তুমি এনেছো। আর তোর আমি আনতে যাব কেন? কুমির তো এমনি জলে ভেসে এসছে, আমি তোকে চিনি না। আমি বরং জাল ফেলে ওকে ধরতে গিয়েছিলাম। দেখলাম ওর ধান্দাটাই আলাদা। ও আপনাকে আমাকে দুজনকে গিলেই হরিদেবপুরের দখল নিতে চায়। দেখুন অবিনাশ বাবু, আমি আপনি দুজনেই হরিদেবপুরে জন্মেছি। খেতে যদি হয় আমরা দুজনে ভাগ বাটোয়ারা করে খাবো। হ্যাঁ, বাইরের লোককে অ্যালাউ করবো কেন? আমাকে একবারে ফেলে দেবেন না দাদা, আমার দলও আপনার সঙ্গেই আছে। আর আপনি আর উনি যদি একসঙ্গে গাঁটছাড়া বাঁধেন, তাহলে তো আমাকে দেখবেন বরকর্তা সে যে আপনাদের পাশেই বসে আছে। হ্যাঁ, দেখুন, শুনুন শুনুন, এই সত্যব্রত চ্যাপেলের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলুন। আমাদের পুরো একটা টিম হয়ে খেলতে হবে। একা আপনিও পারবেন না, আমিও পারবো না। এই জন্যই বলে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। যাই হোক, কি জানি বলেছিল কথাটা? হরিপদ, সত্যব্রত, ইউবি গোষ্ঠীকে জমি পাইয়ে দেওয়া আর কলোনি উচ্ছেদ করে আলম সাহেবের বিয়ার ফ্যাক্টরি তৈরি করার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, আর তোমার পুকুর ভরাট করাটা ও আমি পাশ করিয়ে দেবো। এই তো হাত মেলান। আর করিম বাবু জি, সামনের বিধানসভা ইলেকশনে আমি আপনাকে বেশ কয়েকটা সিট পাইয়ে দেব, যাতে বিধানসভায় আপনি একটা সম্মানজনক বসার জায়গা পান। এই তো অনেকখানি পেয়ে গেছেন, হাত মেলান। কিন্তু একটা কথা, আন্দোলনটাকে চালিয়ে যেতেই হবে, খুব দরকার। আন্দোলন কি বলছেন? দরকার হলে ওই জমিতে আমি আমরণ অনশনে বসে যাব। সন্ধ্যেবেলা এসে জামাইবাবুর বাড়িতে স্কচ খেয়ে অনশন ভঙ্গ করবেন। এই তো হাত মেলাও। মেলাবো? মেলাও মেলাও। ইউবি গোষ্ঠী বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। ইউবি গোষ্ঠী দূর হটো, দূর হটো। গরিব ব্যক্তিদের জমি কেড়ে নেওয়া চলবে না, চলবে না, চলবে না। ইউবি গোষ্ঠী চাকু দূর না, হটো।
পার্টি মানে ওরা করেছে। আপনাকে বলছে- কুসুমাশা। ওরা বলছে কুসুমাশা। 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 মানে ওরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। কুসুমাশা। জমি কেড়ে নেওয়া চলবে না। সমস্ত চাষিদের সঙ্গে কথা হয়ে গেছে, সবাই খুশি হয়ে তাদের জমি আমাকে দিয়ে দিয়েছে। কুসুমাশা। আপনাদের কথা মতো 1080 একর জমি আমরা অ্যাকোয়ার করেছি। আপনি এবার চাষিদের চেকগুলো দেওয়ার ব্যবস্থা করুন। আর সেই চেকের সবচেয়ে বড় অঙ্কটা কার নামে আসবে অবিনাশ বাবু? চাষিদের নামে না আপনার নামে? বোধহয় আপনার নামেই না? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কোনটাকে বাড়াবাড়ি বলছেন? তোমারটা। আচ্ছা তুমি তো শিক্ষিত তাই না? তার বিদেশিদের সামনে নিজের দেশের লোকেদের অপমান করা এটা শিক্ষার পরিচয় নয়। করে তুমি বাড়ি যাও। যতক্ষণ এই জমিতে আমি ফিল্ডিং করছি, এক ফোঁটা জমি কেউ নিতে পারবে না। দরকার হলে এই জমিতে আমি আমরণ অনশন করব। থামুন, আপনাকে চিনতে আমার বাকি নেই। দিনের বেলা লোক দেখি অনশন করছেন, আর রাতের বেলা অবিনাশ মুখার্জির বাড়িতে যাবেন নেমন্তন্ন খেতে। আপনি শিক্ষার কথা বলছিলেন না? যতদূর জানি রাজনৈতিক দলে নাম লেখাতে গেলে মিনিমাম একটু শিক্ষার প্রয়োজন হয়। শিল্পায়নের নামে গরিব চাষিদের ভাতের থালা কেড়ে নিয়ে বিদেশিদের সামনে ভাতের থালা সাজিয়ে দেওয়াটাকে শিক্ষার পরিচয় বলে না। মেয়ে মেয়ের মতো থাকবে, না হলে কি করবেন? কি করব? কি করব? আমি বলছি কি করব। মেরে তক্তা বানিয়ে দেব, আর সেই তক্তা দিয়ে নতুন ফার্নিচার করে আপনি আপনার এই নতুন অতিথিকে গিফট করে পাঠিয়ে দেবেন। চুকানা। কে আপনি? তুফান বছরে একাধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। একদম 2 নম্বরই মাল, পেনাল্টিতে গোল। হ্যাঁ, হাপাতকা। আমি বলছি, চাষিরা বিশ্বাস করে তাদের 2 ফসলা 3 ফসলা জমি আপনাদের হাতে তুলে দিচ্ছে রাজ্যের উন্নতির জন্য। রাজ্যের উন্নতি আমরাও চাই, কিন্তু এটা নিয়ে যদি আপনারা দুজনে মিলে কোনো 2 নম্বরই করেন না, তাহলে একটা কথা বলে রাখছি, পশ্চিম বাংলার এক একটা বাঙালি এক একটা সুইসাইড বম্বার। আদর করে খালি একটু চেপে দেবে না, আর বিচাসকা ফাচাসকা হয়ে যাবে। পিচাসকা পাচাসকা। চাকুনা 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 চাকুনা। জয়বাবু, ওনারা তো চাকু না, তাহলে আমরাও আর থাকু না। নইলে বিচাসকু পচাসকা মানে খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। মানে ল্যান্ড মিচা সাচেলি সিতুকে কোম্পানি মিচাকুনা মিচাকুনা। উনি বলতে চাইছেন যে ওনাকে আপনারা এখানে ডেকে এনে অপমান করেছেন। উনি এখানে ফ্যাক্টরি করবেন না, উনি চলে যাবেন। দেখুন, এত জমি দখল করতে গেলে এদিক ওদিকে একটু গন্ডগোল তো হবেই। সবাই তো আর স্বেচ্ছায় জমি দেবে না। কোনো চিন্তা করবেন না, দুর্গাপুজোর আগেই সমস্ত গন্ডগোল আমি মাটি চাপা দিয়ে দেবো। সালাই তুফানকে আমি জমিতে ফেলে কোপাবো, কেউ উঠতে পারবে না। কে ওখানে? আমার নাম অশোক রায়। আমি একসময় পরিমলের সহকর্মী ছিলাম, বন্ধুও বলতে পারো। তোমাকে তুমি বলছি, আপনি বলতে বাদ সাধলো। তুমি বলো, পরিমল বাবুর খুনের সময় আপনি ওখানে ছিলেন? ছিলাম। পরিমল যে সেদিন খুন হবে সেটাও আন্দাজ করেছিলাম। পার্টির আদর্শ জলাঞ্জলি দিয়ে তোমরা বিদেশি কোম্পানির দালালির কাজে নেমেছ অবিনাশ। রাজ্যে বিদেশি লগ্নি হোক, তাতে আমার এতটুকু আপত্তি নেই, কিন্তু সেটা গরিব চাষিদের চোখের জলে নয়। কারণ ওই গরিব চাষিদের চোখের জলে স্নান করেই আমরা আজ মাথা তুলে দাঁড়িয়েছি। আরে সালা তো কিছুতেই থামছে না। থামো! একটা টিকিট ব্ল্যাকার পার্টির মিটিং এসে বসে আছে, কি বোঝো পার্টি? আপনি চুপ করুন তো, ওনাকে বলতে দিন। একটা কথা তোমাকে জানিয়ে রাখি অবিনাশ, ওই জমি থেকে তুমি যদি হাত গুটিয়ে না নাও, তাহলে কিন্তু আমি পার্টির হাই কমান্ডকে জানাতে বাধ্য হব। আর তুমি এটা ভালো করেই জানো, তোমার চেয়ে হাই কমান্ডের কাছে আমার দামটা অনেক বেশি। আমি চলি। পার্টিটাকে এরা সারা জীবন গরিব করেই রেখে দেবে। পার্টিকে বড়লোক করতে হলে এই গরিব মাথাগুলোকে আগে সরাতে হবে। পার্টি অফিসে এসি বসাতে হলে গরিবি হটাও। অবিনাশের কথা থেকে বুঝতে পেরেছিলাম পরিমলের বিপদ হতে পারে। পরিমলকে সাবধান করার জন্য সেই রাত্রে ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিলাম। ঝড় বৃষ্টির জন্য
রাস্তায় একটা ছাউনির তলায় দাঁড়িয়ে আছি এমন সময় অবিনাশ আর ওসি প্রতাপ মণ্ডল হঠাৎ আমাকে দেখে থমকে গেল। ওই দেখুন পরিমলের বন্ধু অশোক রায়। তারপর কি যেন ভেবে ওরা গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। তাই বৃষ্টির মধ্যে এগিয়ে গিয়ে দেখি পরিমলের নিথর দেহটা পড়ে আছে আর গৌরী কাঁদছে। পরিমলের খুনের প্রত্যক্ষদর্শী হওয়ায় অবিনাশ বাড়িতে এসে আমায় থ্রেট করে। কাউকে বিদায় জানালে আমি মিষ্টি মুখে বিদায় জানাই। জানেন তো পরিমল বাবু কাল রাত্রে খুন হয়ে গেছে, একেবারে গলার উপর দিয়ে ছুরিটা গেছে। একটু মিষ্টি মুখ করানোরও সুযোগটা দিল না, তাই আগে থেকেই আপনার জন্য মিষ্টিটা নিলাম। নিন। আহা, বেঁচে থাকলে এরা কত বড় হবে আর বাবা মার মুখ উজ্জ্বল করবে, আর না থাকলে বাবা মার খুব কষ্ট হবে। অবিনাশ, আজ মিষ্টি নিয়ে এলাম, কাল তালা চাবি নিয়ে আসবো, ঘর খালি থাকে। বউ মেয়েকে বাঁচাতে সেদিনই আমি হরিদেবপুর ছেড়ে চলে যাই। রাস্তায় ধূপকাঠি বিক্রি করে ছেলে মেয়েদের মুখে অন্ন জুগিয়েছি, কিন্তু নিজে এতটুকু শান্তি পাইনি। আমার ভেতরের রাবিটা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। প্রাণের মায়া ত্যাগ করে কেন আমি সেদিন সবাইকে সত্যি কথাটা বলতে পারিনি? তাই আজ বাড়ি থেকে বেরোবার সময় বউ ছেলে মেয়েকে বলে এসেছি, যদি না ফিরি ধরে নিও বেঁচে নেই। আজ তোমাকে অবিনাশের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখে মনে হলো পরিমলের চিতার আগুনটা এখনো নেবেনি, অবিনাশদের জন্য চলছে। তাই তোমার কাছে ভরসা করে এলাম। হ্যাঁ, তোমাকে ওদের শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে, যাতে মরার আগে আমি এইটুকু শান্তি পাই। তোমাকে দেখার পর বুঝেছি লেলিন, কার্ল মার্কস, মাও সেতুং এখনো শেষ হয়ে যায়নি। তোমার মতো কারুর না কারুর ভেতরে এখনো বেঁচে আছে। লাল সালাম। লাল সালাম।